আসসালামু গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে চলে যাচ্ছি আমরা পেয়ারার গাছে বীজ দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যানে সব কিছু কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি। তো এখানে একটা মেশিন আছে এবং কিছু পরিমাণ পাইপ আছে। তো সেই পাইপগুলো কিন্তু আমরা নিয়ে চলে যাচ্ছি। তো এখন কিন্তু এই বাগানটা আবার নতুন করে তৈরি হচ্ছে, ওই জন্য কিন্তু এখানে একটা কিন্তু গর্ত করা লাগবে, কারণ এখানে কিন্তু পানি দিতে হবে। পানি জমা না হলে কিন্তু বীজ দেওয়া যাবে না, কারণ পানির সাথে ভালো করে বীজ যদি না মিশে তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গর্তটা কিন্তু আমাদের করা হয়ে গেল, এখন কিন্তু পানি দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো পানি দেওয়ার সব কিছু করার পর কিন্তু মেশিন স্টার্ট দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পেয়ারার গাছ সহ এখানে এগুলো কিন্তু ব্যানানা আম। তো এই ব্যানানা আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছি একবারে বৃষ্টির পানির রকম। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো গাছগুলো তো কিন্তু দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে দিলাম, কারণ এগুলো না ধুলে কিন্তু অনেকগুলো পোকামাকড়ে আক্রমণ করবে, ফলে কিন্তু এখানে পেয়ারা ধরবে না, ওই জন্য কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে ধোয়ার পর এখানে কিন্তু কিছু পরিমাণ চারা গাছ আছে। তো সেই চারা গাছগুলোতে কিন্তু একবারই ভালোভাবে বৃষ্টির পানি ওরকম করে কিন্তু ধুয়ে দিতে হবে, কারণ এগুলো না ধুলে কিন্তু এখানে কচি পাতগুলো কিন্তু পোকাতে খেয়ে নেবে। তো বীজ দেওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক আর জাল মাছ, আর এখানে কিন্তু বড় মাছ আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দেবে।